হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও প্রীতপুরিজ ওয়ার্ল্ড। তো অনেকদিন বাদে তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। তো তোমরা সবাই জানো, অনেকদিন আগে ইনফ্যাক্ট যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তোমাদের দাদা আমার উপর একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করছিল। একটা না, ইভেনলি দুটো ভিডিও শ্যুট করেছিল। তো সেইটার তো রিভেঞ্জ দেওয়া বাকি আছে। তো এখনো বুঝতে পারবে না যে আমি ওর উপর প্র্যাঙ্ক করতে চলেছি, কারণ অনেক দিন হয়ে গেছে। তো ওর মাথায় কোনো আইডিয়া আসবে না যে আমি প্র্যাঙ্ক করতে পারি। আর বলে রাখা ভালো, তো বেসিক্যালি কালকে রাতে ওর আর আমাদের ছোট ঝগড়া হয়। তো তার সেটা নিয়ে ওরও আমার ওপর কোনো রাগ নেই, বা আমারও ওর ওপর কোনো রাগ নেই। সেটা সেখানেই মিটে গিয়েছিল, কিন্তু ওটাই আমার মেন ক্লু হয়ে দাঁড়িয়েছে। আমি ওইটা নিয়েই এখন ওর ওপর প্র্যাঙ্ক করব, ঠিক আছে, যাতে কিছু বুঝতে না পারে এবার। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত। সো তার আগে, ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে আমার ছোট্ট সোনার সাথে একটা দেখা করিয়ে দিই। দেখতেই পাচ্ছ এখন ঘুমাচ্ছে। তো ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস স্টার্ট ইট। সো এখন ওরা দুজনেই ঘুমাচ্ছে। আমি খুব আস্তে আস্তে কথা বলছি, গেটের একদম বাইরে গিয়ে, আমাদের ঘরের বাইরে গিয়ে একদম আস্তে আস্তে কথা বলছি, যাতে কিছু না ওরা শুনতে পারে। তো দুজনেই ঘুমাচ্ছে, আমি চুপচাপ করে ক্যামেরাটা সেট করব। যদিও উঠে পড়ে তো প্র্যাঙ্কটা পুরো একদম গেল, যদি না উঠে পড়ে তো প্র্যাঙ্কটা সাকসেসফুল হয়েই ছাড়বে। সো দেখো কি আমি আস্তে আস্তে কি ক্যামেরাটা সেট করবো। সো আমি এখানটা ঠিক আমাদের যে আউটফিটটা ঠিক করার জায়গাটা, এর পেছনটা আমি সেট করবো ক্যামেরাটা, যাতে এখান থেকে এখানে পর্যন্ত দেখা যায়। এটা 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 একটু পরে উঠছি, একটু পরে উঠছি। এটা একটু পরে বলছি, ঘুমাইনি একটু। আমার ইম্পর্টেন্ট কথা আছে, এখনই বলতে হবে সেটা। কি কথা বলো? কালকে তো আমাকে একটু বাড়িতে দিয়ে আসতে হবে। কেন?
আমার দরকার আছে, আমি এখন থাকতে পারবো না, বাড়িতে যেতে হবে। কি হয়েছে না হয়েছে সেই নিয়ে এখনো কি আছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না, কালকের বিষয় নিয়ে এখনো তোমার কি মাথা খারাপ হয়ে কাল গেছে? কাল করতে করতে আমার আমার এখন ভালো লাগছে না, আমার জিনিসটা অনেক মেয়ে ঘুমাচ্ছে, সিরিয়াসলি। এখন এরকম করো না, ভালো লাগছে না। না, জিনিসটা সিরিয়াসলি নিয়েছি আমি অনেক। না, দুপুরবেলা ভালো লাগছে, একটু ঘুমাই না, আমার তো সারাদিন খুব আমি টায়ার্ড কি হয়ে গেছে। বললাম, টায়ার্ড হলে তুমি এখন আমাকে বাড়িতে দিয়ে আসো, আমি কোনো প্রেসারাইজ করছি না। মেয়ে উঠলে আমি রেডি, সব আমার সব লাগেজ প্যাক করা হয়ে গেছে, তুমি আমাকে বাড়িতে দিয়ে আসো। খাইছো খাইছো হ্যাঁ? তা আমি খাবো না ওকে? তুমি ওসব ভাবতে হবে না তো, আমি ঠিক মেয়েকে দেখে নিতে পারবো। তুমি ঘুমিয়েছি তো তো। তুমি আমাকে বাড়িতে দিয়ে আসো। মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, তুমি এসে ঘুমাও। কি ঘুমাও? তুমি কি এটাকে কি ভাবছো, তুমি মজা করছো আমার সাথে? ভালো লাগছে না আমার। যা তুমি যাও, কি কাজ টাজ হয়ে গেছে দেখছি, একটু ঘুমাও না, ভালো লাগছে না। কেন তুমি কালকের বিষয় যেটা হয়ে গেছে সেটা নিয়ে আচ্ছা, কেন আমি এত? লাগেজটা বের করবো, গিয়ে আমাদেরকে ড্রপ করবে and then চলে আসবে, রেডি হয় না। কদিনের জন্য ঘুরতে যাবে? সেটা আমার পার্সোনাল ব্যাপার, কদিনের জন্য যাচ্ছি নাকি একদমই পার্মানেন্টলি যাচ্ছি মাথাটা এটা আমি খারাপ বুঝে করো না, নেবো। বকো তুমি না, তোমার চুপচাপ কর্তব্য থাকো। তুমি দিয়া। একটা দিনের ব্যাপারে একদিনের ঝামেলা নিয়ে এত কেন এই? সব কথা ক্যাজুয়ালি নিলে চলবে না, আমার একটা খুব মাইন্ডে লেগেছে। তুমি আমার বাড়িতে দিয়ে আসো। যাবো না, ভালো লাগছে না এখন। তুমি ভালো লাগে, তুমি বলো কদিনের জন্য যাবে, আমি তোমাকে দিয়ে আসছি, তুমি এসে তুমি উঠে পড়বে। তোমার করো না, ভালো মেয়েকে লাগছে না। এমনিতে উঠতে হবে, তোমাকে আমি ওকে দিয়ে আমি আসছি, নিয়ে যাবো, কদিনের জন্য ঘুরে দিয়ে তো চলে আসতে আসবে, দু হবে তিন দিন না। থাকবে তো তুমি চলে তুমি আসবে। আমার ভালো লাগে ঝগড়া করা, কালকে ছোট বিষয় নিয়ে তুমি কেন এত মানে ইয়ে করছো? তুমি কালকে তো আমি ঠিক হয়ে মেয়েকে গেল, নিয়ে আবার যাবো। কেন এখন আবার কি হলো তোমার? আমাকে বাড়ি দিয়ে আসো, আমি জানি না, আমি ভেবে নিয়েছি। তোমার একে বাবা মাকে ফোন করো, আমি দেখছি। কি আমাকে ফোন করে দিচ্ছি, আমি বাড়ি যেতে হবে তাই? মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে। সবসময় আর কি আমার ভালো লাগে না দিতে, আমি সবসময় আর কি ভালো লাগে না, আমি কেন করছো? বাড়িতে দিয়ে আসতে পারি, দিয়ে আসো। তুমি কি যাবে কি যাবে না, আমি বাবাকে বলবো যে আমাকে দিয়ে আসতে। ভালো লাগে না, আমি কেন করছো? বাবাকে বলবো নিয়ে আসতে। তুমি যদি চাও যে আমি কাউকে না ডাকি, ঘুমের উপরে চলে যেতে পারি। দুপুরবেলা কেন এরকম? দুপুর বেলা না, জিনিসটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। প্রবলেমটা কি তো আমি বুঝতে পারছি না, মানে কেন এরকম করছো তুমি? কি কারণে? তোমার যদি সেরকমই প্রবলেম হয়, তোমার মা বাবাকে ডাকো, আমার মা বাবাকে ডাকছি, ডেকে সেটা প্রবলেম হলে সলিউশন করিয়ে আনো, সেটা তোমার তো বুঝেও তো সলিউশন করা যায়। এই জিনিসটা ছোটখাটো বিষয় নিয়ে তুমি হঠাৎ করে এরকম ভাবে ইয়ে করছো। একটা কথাই বলছি, এতটা রিয়েক্ট তো ভালো না করে জিনিসের। সলিউশন হবে না, না কোনো রিয়াকশন। মানে কি তুমি যা খুশি করে যাবে, আমি কোনো কোনো কিছু তোমাকে বলতে পারবো না, তাই তো? যা খুশি মানে আমি কি করেছি? কি একটা ছোট বিষয়, কালকে একটা ঝগড়া সামান্য হয়েছে, ওটা নিয়ে কোনো কিছু ব্যাপারই না, মানে তুমি যা কিছু করবে আমি তোমাকে কিছু বলতে পারবো না, তোমার মর্জি মতো আমাকে চলতে হবে। আরে ভুল ভাবছো, তোমার মর্জি মতন। তুমি ভুল আমার ভাবছো, মর্জি। তোমার ধারণাটা পুরো ভুল। আমি এবার ভেবে নিয়েছি আমি বাড়ি যাবো। তুমি ঠান্ডা মাথায় এখানটা বসো, কোনো বসার এখানে সিন নেই। সেখানে বসে চিন্তা করো, একটু অনেক সলিউশন বেরোবে। না, কোনো সলিউশনের দরকার নেই, আমি বাড়ি যাবো। ছোট। আর ভালো লাগছে না এরকম জিনিস। ভালো লাগছে না, কেন এরকম করছো তুমি? একটু ঘুমাবো, আমি খুব ঘুম পাচ্ছে। তুমি বাড়িতে দিয়ে এসে তুমি ঘুমাবো না, তুমি বারবার বলছি বাড়িতে দিয়ে এসো ঘুমাও। তুমি বলছি তুমি মানে জিনিসটাকে ক্যাজুয়ালি নিচ্ছ। ঠিক আছে, ভালো লাগছে না, শোনো না, কেন শোনো, এখানে আসো, এখানে শোনো। উফ, তুমি লাগে তো সব ঢোকাও। কি হয়েছে প্রবলেম? বস এখানে বস। আমি না বলছি ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে বেরোবো, বাট আমি বেরোবো, আমার ভালো লাগছে না, আর বেরো লাগবে। इतना राग क्यों है? इतना गुस्सा, इतना गुस्सा, इतना गुस्सा क्यों? किस लिए इतना गुस्सा? अच्छा আমি যদি কোনো ভুল করি তার জন্য সরি। কোনো সরি কিছু দরকার নেই, আমি তোকে কি বললাম, আমি কি করেছি ভালো বাবা? লাগছে না এসব, এখন আর ভালো লাগছে না আমার। প্রবলেমটা আমাকে বলো, কি প্রবলেম কোনো থাকবে? কিছু আমি শেয়ার করতে পারবো না, আমি বাড়ি যাবো, ব্যাস। ভালো লাগছে না। তুমি কি যাবে কি যাবে না দিয়ে আসতে আমাকে? যাবো কি? কি যাবো মানে কোথায় যাবো? ঘুরতে যাবে?
বাইক ছিল ভালো লাগছে না। নাটকগুলো না করে আমাকে বাড়ি থেকে দিয়ে আসবে, ভালো লাগছে না আমার। देखा आपने लापरवाही का नतीजा है। প্রীতম দিয়ে আসবে আমাকে? তুমি জানো আমি সাকসেসফুল হয়ে গেছি। তুই কি জানো আমি সাকসেসফুল হয়ে গেছি? कुछ भी আমার ঘুমটা সকাল সকাল পুরো ভেঙে দিয়ে পুরো কি প্র্যাঙ্ক করলো, ও খুব বাজে করেছে গাইস। তুমি আমার উপর দুটো প্র্যাঙ্ক করেছিলে পর পর, আমি কোনো রিভেঞ্জ নিতে পারিনি, তাই ভাবলাম অনেকদিন হয়ে গেছে তোমার মাথায় আসবেই না ব্যাপার। তারপরে ঘুম ভাঙিয়ে প্র্যাঙ্ক। তো গাইস দেখলে আমি পুরোপুরি সাকসেসফুল হতে পেরেছি এই প্র্যাঙ্কে। ও একটু ওর মাথায় কোনো ধারণাই আছে যে আমি পুরো প্র্যাঙ্ক করছি। সো এবার ওর রিয়াকশনটা শেয়ার করিনি তোমাদের সাথে। কি গো, এক্সকিউজ মি, এই যে কিরম লাগলো ওর প্র্যাঙ্কটা হয়ে? একদম বাজে, একদম বাজে। নেবো, এটা রিভেঞ্জ আমি নেবো, তোমরা অপেক্ষা করো, আমার প্র্যাঙ্ক আসতে চলেছে এবার খুব তাড়াতাড়ি। তার মানে আমাকে খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান, প্র্যাঙ্ক আসতে চলেছে। তো গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি করে দিতে হবে বলে দাও, বলে দাও। লাইক করে দিতে ভিডিওটা হবে। ভালো লাগলে, খারাপ লাগলে, ভিডিওটা আমার খারাপ লেগেছে, তোমার ভালোই লাগবে আমি জানি। তো প্র্যাঙ্ক ভিডিও তো চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিও, যারা আমাদের চ্যানেল নতুন অনেকেই আছো, যারা আমাদের ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এবং ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক like করে দিও করো, এন্ড comments করো। কমেন্টস করো, জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বাই বাই বাই। বাই।